এই সমাজে মেয়ে হয়ে জন্ম নেওয়া এতটা সহজ কথা নয়। মেয়ে হয়ে জন্ম নিয়েছো মানে তোমাকে সব কিছুতে হতে হবে নিখুঁত। তোমার চেহারা খারাপ হলে এই সমাজ তোমাকে ধিক্কার জানাবে। তুমি খাটো হলেও চলবে না, আবার যদি একটু বেশি লম্বা হও তাহলে তুমি সবচেয়ে বেমানান। তোমাকে শিক্ষিত হতে হবে, নাচ গান আবৃত্তি চুল সব কিছুতেই হতে হবে তোমাকে পারফেক্ট। আর হ্যাঁ, সাথে তোমার বাবার টাকাও থাকা দরকার। যতই শিক্ষিত হও না কেন, মায়ের থেকে যদি রান্না ঘর গোছানো এগুলো না শেখো তাহলে তুমি শ্বশুরবাড়িতে কখনোই কথার হাত থেকে মুক্তি পাবে না। পৃথিবীতে ছেলেরাও জন্ম নেয়, মেয়েরাও জন্ম নেয়, কিন্তু মেয়েদের জীবনটা কেমন জানি অদ্ভুত এক নিয়মে বাঁধা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল চলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে আমার ছোটো বোনের স্কুলে ওকে আনতে। দেন ওকে স্কুল থেকে এনে দেন সব বাসা টাসা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমার ছোটো বোনের স্কুল ছুটি হয় 10টার দিকে। আর ততক্ষণে আমার হাজব্যান্ড বেবি সবাই উঠে যায়। আর আজকে সব কিছু না গুছিয়ে চলে গিয়েছিলাম, মানে আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো, যে জন্য সব কিছু না গুছিয়ে চলে গিয়েছিলাম। এখন এগুলো সব কিছু গুছিয়ে নিতে হবে। দেন হচ্ছে আরও কিছু কাজ করব। আজকে আবার অনেক কিছু বানিয়েছিলাম, যেমন হচ্ছে আলুর চিপস। এগুলো আমি আগে কখনো বানাইনি, বাট এখনই বানাচ্ছি এই প্রথম। আসলে কখনো এরকমভাবে রোদ পাইনি। আমি সবসময় ঢাকায় বড় হয়েছি ছোটোবেলা থেকে। তো ঢাকায় দেখা যায় ফ্ল্যাটের মধ্যে, মানে এই পাশে বিল্ডিং ওই পাশে বিল্ডিং, কখনোই না ওইরকম রোদ আলো বাতাস এতটা পাইনি, যে জন্য এরকম সুযোগ কখনো হয়নি। এখন যেহেতু সুযোগ পাচ্ছি সেহেতু সব কিছু করার ট্রাই করছি নিজের ইচ্ছা অনুযায়ী। আর আমি যেহেতু ঢাকা থেকে গাজীপুর শিফট হচ্ছি, সেই জন্য এখন অবধি আমার সব জিনিসপত্র গাজীপুরে আনা হয়নি। আর সব কিছু এত তাড়াতাড়ি আনবও না, কিছুদিন পরে আনবো। আপাতত এখন এরকমভাবেই থাকা হচ্ছে। দেন যখন আনবো জিনিসপত্র সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে। যতটুকু জিনিসপত্র না আনলেই নয়, বা যতটুকু না দিয়ে একদম সম্ভব না, ততটুকুই আনা হচ্ছে। আর বিশেষ করে আমার কেক বানানোর জিনিসপত্র আনা হচ্ছে, যেহেতু আমি একটা বিজনেস করি ছোটোখাটো। তো সেই সব জিনিসপত্র তো দরকার লাগবেই। যেখানেই যাই, গাজীপুরে যাই কিংবা যেখানেই যাই, আকাশে যাই পাতালে যাই, সব জায়গায় লাগবে। তো সেই জন্য সেগুলো আনিয়েছি, ইভেন ছোটো ছোটো কিছু জিনিসপত্র আনিয়েছি। আর বাকি জিনিসপত্র কিছুদিনের মধ্যেই আনাবো। আসলে মানুষের সুখ যেমন 12 মাস থাকে না, ঠিক তেমনই দুঃখও 12 মাস থাকে না। এখন একটু কষ্ট করছি, কিন্তু কিছুদিন পরেও যে এইরকম কষ্টই করব সেটা কিন্তু না। ভালো পরিস্থিতি তো আসতেও পারে, তাই না? আর আমার তো ফার্নিচার সব কিছুই রয়েছে, আমি সেগুলো যখন ইচ্ছা সময় করে নিয়ে আসতে পারবো। এখন আপাতত এসব নিয়ে চিন্তা করছি না, এখন আপাতত কাজকর্ম এগুলোতেই ব্যস্ত আছি। যাই হোক, দেখতেই পারছো আমি আমার ওই যে চিপস, আলুর চিপস, পটেটো চিপসগুলোও হচ্ছে রোদে শুকিয়ে নিচ্ছিলাম। আর এই সব কাজে না আমি প্রথম, মানে আগে কখনো করিনি, তো সেজন্য খুবই নার্ভাস ছিলাম। আর যাই হোক, আমার মনে হয় ছোটো ছোটো কাজের মাধ্যমে অনেক বড় বড় অভিজ্ঞতা অর্জন হয়। আর আমি যেখানেই যা কিছুই করি না কেন, আমার মেয়ে সব সময় আমার আশেপাশেই থাকে। এখানেও আমাকে জিজ্ঞাসা করছিল, আম্মু কী করতেছো? দেন আমি ওকে একটু দেখিয়ে নিয়েছিলাম। তারপর মুরগি আনা হয়েছিল, এটা হচ্ছে শক্ত মুরগি লালটা। তো দেন এগুলো সব চুলায় নিচ্ছিল আম্মু। দেন হচ্ছে রান্না করা হবে। কেন জানি এখন আর আগের মতো ভিডিও করার এনার্জি থাকে না, মানে যখনই ভিডিও করতে বসি কেমন জানি একটা আলসেমি লেগেই থাকে, মানে কোনো কিছুতেই আর ভালো লাগে না। যাই হোক, আবার তো শুরু করার চেষ্টা করতেছি, নতুন করে আবার ব্লগিংটা স্টার্ট করবো পুরোপুরিভাবে। তো তোমরা আমার পাশে থেকো, না হলে আসলে কোনো কিছুই করা সম্ভব না। এত কষ্ট করবো যদি তোমরা আমার সাথে না থাকো তাহলে কিভাবে?